কি অবস্থা বাচ্চারা? সো আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর বোর্ড কোশ্চেন সলভ সিরিজে কুমিল্লা বোর্ড 2024 এর কোশ্চেনটা সলভ করব। ঠিক আছে, এটা কুমিল্লা বোর্ড 2024 এ আসা এই চ্যাপ্টার থেকে 2 নাম্বার সৃজনশীল নিব। ঠিক আছে, সো আসেন আমরা গণনাটা সলভ করি। দেখেন আমাদের কোশ্চেনে কি বলেছে, পাত্র এ তে আছে হচ্ছে কস্টিক সোডা। কস্টিক সোডা মানে কি ভাই? কস্টিক সোডা মানে হচ্ছে আপনাদের বহুল পরিচিত NaOH। NaOH এরই বাণিজ্যিক নাম হচ্ছে কস্টিক সোডা। আর 2 নম্বর পাত্রে কি আছে? H2SO4। ওকে, তাহলে 1 নম্বর পাত্রে এটা আমাদের W এর ভ্যালু দেয়া আছে, আমাদের উভয় পাত্রের জন্য কি দেয়া আছে? V এর পরিমাণ দেয়া আছে। ভালো কথা, আবার আমাকে বলা আছে 2 গ্রাম বস্তু আছে। ওকে, এরপর আমার আর কোনো কিছু দেয়া নেই, বুঝলাম। আমাকে পাত্র বিতে H2SO4 বলা আছে। এখন আমি কোশ্চেন করেছে দ্রবণ দ্বয়ের ঘনমাত্রা সমান হবে কিনা। মানে আমার এই পাত্রের জন্য S1 বের করতে হবে, এই পাত্রের জন্য S2 বের করতে হবে, দুটো সমান হবে নাকি অসমান হবে সেটা আপনাকে জানতে চাচ্ছি। তো আমরা ঘনমাত্রা বের করার সূত্র জানি, S equals to আমরা জানি S equals to কি হবে? 1000 W divided by কি? mv। যদি কিভাবে এসেছে না বুঝে থাকেন, আপনারা জানেন আমাদের দুটো সূত্র দেওয়া আছে, W equals to SVM বাই কত? 1000। তাই 1000 টাকে এই পাশে পাঠিয়ে দাও, 1000 W equals to কি? SVM। তাই তো, S টা এই পাশে আছে, VM টাকে এই পাশে পাঠিয়ে দিলে আমরা পাবো হচ্ছে এই যে VM টাকে যদি এই পাশে পাঠিয়ে দিই, VM টাকে তো চলে যাবে, নিচে চলে যাবে, ইকুয়ালস টু কি আমরা S থেকে যাবে, ইকুয়ালস টু হচ্ছে S। তাহলে S equals to 1000 W divided by VM। তাহলে আমরা S1 এর মানটা বের করি, 1000 ইনটু কত? 2 গ্রাম। Na হচ্ছে আণবিক ভর কত? 23 প্লাস 16 প্লাস কত? 1। তার মানে আসবে হচ্ছে, দেখেন 16 আর 1 কত? 17। তার মানে আসবে হচ্ছে 40। ঠিক আছে, তাহলে m এর মান হচ্ছে 40 আর v এর মান কত দেয়া আছে? 23। তো আমরা একসাথে ক্যালকুলেট করে ফেলবো পরে। আর S2 এর ক্ষেত্রে আমরা সেম 1000 W ডিভাইডেড বাই কি? m। কোন পাত্রে? বি পাত্রের ক্ষেত্রে, বি পাত্র। বি পাত্রের জন্য সেম 1000 ইনটু কত? 2। m এর মান H2SO4 সব সময় মনে রাখবেন 90। H2SO4 সব সময় 90। তারপর দেখেন H2SO4 1 ইনটু 2 প্লাস কত? 32 প্লাস কত? 16 দুগুণে 4 16 64। ঠিক আছে, সেখান থেকে ক্যালকুলেট করলে পাবো হচ্ছে 98। দেখেন 2 আর 32 কত হয়? 34। 34 আর 64 যোগ করলে হবে 98। তাহলে এখান থেকে 98 ইনটু কত? 300। v এর ভ্যালু দুইজনের জন্যই কত? 300। সো আসলে আমরা ক্যালকুলেট করে ফেলি, 1000 ইনটু 2 ডিভাইডেড বাই একটার জন্য m এর মান হচ্ছে 40 আর এটা ফিক্স 300 ফিক্সড 196। তার মানে 0.16 বা 0.17 করতে পারি। 0.16 তার মানে 167। এটা আসলে হচ্ছে 0.167। ঠিক আছে, আর দুইটা দ্বিতীয়টার জন্য আমরা এখানে ইউজ করব হচ্ছে 90। সবকিছু সেম 90 ফার্স্ট কত আসে? 0.068। 0.068। ওকে, সেটা আসে হচ্ছে 0.068। 0.068। ওকে, সো দ্যাটস ইট। আমার এক নংয়ের ঘনমাত্রা এসেছে 0.167 আর দুই নংয়ের এসেছে 0.068। তার মানে আমি লিখতে পারি S1 not equals to S2। উভয় পাত্রের ঘনমাত্রা কি হবে না? সমান হবে। তো আসুন আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। সবকিছুকে মুছে ফেলি। দেখেন আপনাকে কি বলেছে? A ও B পাত্রের দ্রবণকে একত্রিত করলে মিশ্রিত দ্রবণটি অম্লীয় নাকি ক্ষারীয়। তার মানে আপনাকে কি বের করতে হবে? লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে, যেটা অবশিষ্ট থেকে যাবে দ্রবণ কি? সেগুলো পেতে। ক্লিয়ার? তাহলে আসলে সলভ করা শুরু করে দিই। একদম ইজি কোশ্চেন, খুব বেশিক্ষণ লাগবেও না। আই গেস ভিডিওটা বেশি থেকে বেশি খেলে
12 থেকে 15 মিনিট লং হবে, এর বেশি হবে। এ ও বি পাত্রে যৌগকে মিশ্রিত করবো, তাই না? তার মানে আমার বিক্রিয়া করবে হচ্ছে NaOH প্লাস H2SO4, উৎপন্ন করবে হচ্ছে NaSO4, তারপর হবে হচ্ছে H2O। এইবার দেখেন এখানে আপনাকে মিলাইতে হবে, যোজনী মিলাইতে হবে। সালফেটের যোজনী কত? 2, আর আমরা জানি যোজনী কি হয়, ইন্টারচেঞ্জ হয়। সালফেট যেহেতু একটা যৌগমূলক টাইপের, তো এটা একসাথে থাকবে, আর সালফেটের যোজনী সোডিয়ামের সামনে বসে যাবে। সোডিয়ামের যোজনী কত? 1, তাহলে সালফেটের সামনে কত বসে যাবে? 1 বসে যাবে। এটা লেখা যে কথা, না লেখা কি একই কথা, ঠিক আছে? আসলে এবার সমতা করে ফেলি। আমরা সবার আগে কার সমতা করব? ধাতুর সমতা করব। তার মানে এখানে এই যে 2 দিয়ে দিলাম, কারণ এখানে আমার সোডিয়াম কয়টা আসছে? 2টা আসছে। ধাতুর সমতা করে ফেলছি, ভালো কথা। এবার সালফেট যতগুলো আছে ততগুলোই আছে, ওটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই। এই প্রকার সমতা করব, হাইড্রোজেনের সমতা করব। এখানে আমার হাইড্রোজেন কয়টা আছে? 2টা, আর এখান থেকে 2টা, কয়টা? 4টা। এবার সবার শেষে কার সমতা? অক্সিজেনের সমতা। অক্সিজেন কয়টা আছে? এখানে 2টা আছে, ওই জায়গায় কয়টা আছে? 2টা আছে। সালফেট নিয়ে তো কোনো ভাবার কোনো দরকারই নেই, সালফেট পুরোটা আগে থেকে একসাথে ছিল, এখনো একসাথেই আছে, ঠিক আছে? তাহলে আমাদের সমতা করা শেষ। এবার আমরা কি করব? হিসাব করব কার থেকে কত মোল আসার কথা। দেখেন এটা কত? 2 * 40, আর এখানে হচ্ছে 98 গ্রাম। তার মানে 80 গ্রাম NaOH বিক্রিয়া করে 98 গ্রাম H2SO4 এর সাথে। বুঝলাম? তাহলে আমি কত গ্রাম দিয়েছিলাম? আমি দিয়েছিলাম কত? 2 গ্রাম দিয়েছিলাম। তাহলে 2 গ্রাম NaOH বিক্রিয়া করবে কত গ্রামের সাথে? 98 * 2 ডিভাইডেড বাই কত? বুঝতে পেরেছি? আমরা এই যে 1 গ্রাম করতাম না, 80 গ্রামের সাথে এত গ্রাম, 1 গ্রামের সাথে কত, আর হচ্ছে 2 গ্রামের সাথে কত। তাহলে 2টা উপরে 2 চলে যাবে, 80টা ভাগে থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে উপরে হবে 98 * 2 ডিভাইডেড বাই 80, 2.45 গ্রাম। তাহলে এখানে আপনি বুঝেন, আপনার 2 গ্রাম কি ছিল? NaOH ছিল, তাই না? তাহলে 2 গ্রাম NaOH কে প্রশমিত করতে হলে, 2 গ্রাম NaOH কে প্রশমিত করতে হলে আপনার 2.45 গ্রাম কি দরকার? H2SO4 দরকার, ঠিক আছে? বুঝুন বিষয়টা। 2 গ্রাম NaOH কে প্রশমিত করতে লাগবে হচ্ছে 2.45 গ্রাম। বাট দ্রবণে আছে কত গ্রাম? মাত্র 2 গ্রাম H2SO4 দেয়া না। আপনি এখানে সালফিউরিক অ্যাসিড দিয়েছেন কত গ্রাম? মাত্র 2 গ্রাম। দেয়া দরকার ছিল কত? 2.45 গ্রাম। আপনার দরকার ছিল 2.45 গ্রাম, দিয়েছেন মাত্র 2 গ্রাম। তার মানে এখানে লিমিটিং বিক্রিয়ককে, লিমিটিং বিক্রিয়া হচ্ছে আমার H2SO4। কারণ কি? ওর দরকার ছিল 2.45 গ্রাম, আপনি দিয়েছেন 2 গ্রাম, তার মানে যতটুকু দরকার ছিল তার থেকে কম দিয়েছেন না। তাহলে ও বিক্রিয়া করে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আগে পাত্রে পড়ে থাকবে কি? শুধু NaOH। পাত্রে যে NaOH পড়ে থাকবে, তাহলে পাত্রে যদি NaOH পড়ে থাকে, NaOH কি খালি, তার মানে দ্রবণের প্রকৃতিও কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। সুতরাং দ্রবণে NaOH অবশিষ্ট থাকবে, তাই দ্রবণটা কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। তাই দ্রবণটি খালি, ঠিক আছে? মিশ্রণের পর যে দ্রবণটা তৈরি করবেন সেটা কি হয়ে যাবে? খালি হয়ে যাবে, কারণ NaOH নিজেই একটা খালি দ্রবণ, এবং পাত্রে কি আছে? NaOH অবশিষ্ট আছে, ঠিক আছে? আপনি চাইলে এটা একটু বড় করে আপনি দেখাই দিতে পারেন যে কতটুকু NaOH অবশিষ্ট থাকবে। অলরেডি ভাই এটা 25 বোর্ডের একটা কোশ্চেনে দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, এবং এখানে এক্সট্রা প্রশ্ন করে দেখাই দিতে পারেন যে অ্যাকচুয়ালি পাত্রে কতটুকু NaOH অবশিষ্ট থাকবে। সেটা কিভাবে বের করব? আপনি বের করবেন যে 2 গ্রাম যে H2SO4 ছিল সেটা কত গ্রাম NaOH এর সাথে বিক্রিয়া করে, আর যে অ্যামাউন্টটা বেরোবে NaOH সেটা 2 গ্রাম NaOH থেকে মাইনাস করে দিবেন, তার মানে ওই অ্যামাউন্টটা কি আছে? পাত্রে অবশিষ্ট হয়ে আছে। তাহলে একদম ইজি একটা কোশ্চেন, কিন্তু আশা করি কারোর বুঝতে কোনো সমস্যা হয়নি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।